নমস্কার, শুভ সন্ধ্যা। আজকের ব্লগটা শুরু করছি রবিবার সন্ধ্যাবেলার থেকে। এখন সন্ধ্যাবেলা চা পর্ব শুরু হয়েছে। আর আজকে সকাল সকালই একটু রান্নাবান্নাটা করে নেব, কারণ আজ তো পুজোর জন্মদিন। আগের ব্লগে আপনাদের সাথে সেটা শেয়ার করেছি। রবিবার দিন কাজের শেষ থাকে না, আর রবিবার দিন যা যা করি সেটা সমস্ত তাই রেকর্ড করার চেষ্টা করি। তো আজকে এখন সন্ধ্যাবেলায় কি করছি না করছি, পুজোর জন্মদিন কেমনভাবে হলো, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ব্লগটা শুরু করা যায়। আজকে চা করতে গিয়ে দেখি চিনি একদমই বাড়ন্ত। তো অল্প চিনিতে তো আর চা হবে না, তাই এই যে ঠাকুরের যে নকুলদানা প্রসাদগুলো হয় সেগুলো একটা কোটোতে রাখা থাকে, সেই কটা দিয়ে দিলাম আর অল্প একটু চিনি দিয়ে দিলাম। আজকে চায়ের সাথে এই মিষ্টি বিস্কিটগুলোই খেয়ে নেব। এতে তাহলে আর চাটা যে হালকা মিষ্টি হয়েছে এটা বোঝা যাবে না। চা হচ্ছে একটা প্রত্যেকের কাছেই আমেজ। চাটা যদি ঠিক মতন সবাই না পায় তাহলে কারোরই আর সেই আমেজটা ঠিক লাগবে না। সেই কারণে চায়ে একটু হালকা কম মিষ্টি হলেও সেটা আমাকে একদম ঠিকঠাক করেই কিন্তু সবার কাছে দিতে হবে। বিকেলে ঘুম থেকে উঠেই পুজো ড্রয়িং খাতা নিয়ে চলে এসেছে। সেই স্নান করার পর থেকে ও যে খাতায় কতক্ষণে আঁকবে আর রং পেন্সিলগুলো ব্যবহার করবে সেটা যেন ও আর তর্স হয়েছে না। বাচ্চা মানুষ এমনই হয়। আমরাও যখন বাচ্চা ছিলাম, কেউ কিছু গিফট দিলে সেটা কতক্ষণে ব্যবহার করব এটাই যেন মাথার মধ্যে চলতে থাকতো। তো যাই হোক, ওকে একটা ঘর, লতা পাতা, ফুল এঁকে দেবো শান্ত করলাম। আর দেখলে প্রথম দেখে পাতাগুলোতে কত আঁকিবুকি টেরেছে, নিজের মতন করে নিজের যা ইচ্ছা হচ্ছে তাই করেছে। এখন আমি বসে পড়েছি প্রচুর খাতায় ছবি আঁকতে। আমারও হাতের যা ছবি, এই যে অনেক কষ্ট করে একটু এটা ওটা এঁকে দিয়েছি, তারপরেও শান্ত হয়েছে। তারপরে ওকে এই রঙগুলো চেনাচ্ছিলাম। বাচ্চাদের সাথে এইভাবে খেলতে খেলতে যদি ওদের একটু শেখানো যায় তাহলে কিন্তু ওরা অনেক ভালো শিখতে পারে, আর এটাতে ওদের আগ্রহ থাকে অনেক বেশি। আসলে এখন শিক্ষা শিক্ষক কেন্দ্রিক নয় বা বই কেন্দ্রিকও নয়, এখন হচ্ছে প্রকৃতির থেকে ওরা শিখবে, ওরা নিজের মতন করে শিখবে, অর্থাৎ শিশু কেন্দ্রিক। ওকে ওর মতন করে বোঝাতে হবে, প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রেই তাই। এই মধ্যে মধ্যে দেখি আছে তো, দিয়ে এগুলো রেখে দেবে। হ্যাঁ, তোমাদের স্কুলে যখন ড্রয়িং করাবে তখন ড্রয়িং করবে। নাও রেখে দাও সুন্দর করে। এই যে ব্ল্যাকটা এখানে, আর যে অরেঞ্জ, আচ্ছা এটা এখানেই থাকুক না, কোনো অসুবিধা নেই। আর এই যে সব জায়গা হয়ে গেছে, ঠিক আছে। খাতা বন্ধ। আজকে সন্ধেবেলা জন্মদিনের পার্টিটা হোক, তারপরে আমরা ছবি আঁকবো, ঠিক আছে? বেশ খুশি তো? আচ্ছা তোর গিফটটা কেমন লেগেছে বল। হ্যাঁ, পছন্দ হয়েছে তো? ঠিক আছে। আর জামাটা কে দিয়েছে? কে দিয়েছে জামাটা? আমার মা। আমার মা তোর কে হয়? দিদা। দিদা দিয়েছে। মাসের এখন শুরু, আর মাসের শুরু মানে ফর্দ করতে হবে। অনেক ভাবনা চিন্তা করে করে এত বড় একটা লিস্ট করে ফেলেছি যে এই মাসে কী কী লাগবে। মাসের ফর্দটা একদম মাসের প্রথমেই তুলে নেওয়া হয়, যাতে ওই মাঝখানে কিছু ফুরিয়ে না যায় বা সমস্যা না হয়। দেখেছেন কত বড় হয়েছে? আসলে কাগজটা খুবই সরু, আর এত জিনিস লিখতে হয়েছে যে অনেকটা বড় হয়ে গেছে। আজকে রাতে রান্নায় হবে ঘুগনি, সেটা তো প্রথমেই আপনাদের বলেছি। আর আজকে একটু বিকেল বিকেলই রান্নাটা বসিয়ে দিয়েছি। সন্ধ্যা এখনও হয়নি, এখন সন্ধ্যা হতে একটু সময় বাকি আছে। তো আমি দেখলাম রান্নাটা আমি বসিয়ে দিই, অন্তত মটরটা সিদ্ধ হয়ে থাকুক। আলু আর মটরটা একবারে ধুয়ে প্রেসারে সিদ্ধ করতে দিয়ে দেবো। তারপরে যদি দেখি এখনও সিদ্ধ হয়নি তখন আবার পরে আর একটা সিটি দিয়ে দেবো, আর এটাতে আমার তাড়াতাড়ি হয়ে যাবে। যাই হোক, পরে আমাকে আরও একটা সিটি দিতেই হয়েছিল, খুব একটা ভালো সিদ্ধ হয়নি। আমি একটু অল্প করেই সিটি দিই, কী জানি যদি বেশি সিদ্ধ হয়ে যায় একদম ডালের মতন খেতে লাগে, খেতে আর ভালো লাগে না মটরটা গোটা না থাকলে। এখন বসিয়ে দিয়েছে ঘুগনিটা। কড়াইয়ে তেলের ওপর দিয়ে দিয়েছি একটু পাঁচফোড়ন, আর দিয়েছি এই যে টমেটো, পেঁয়াজ, আদা, জিরে, এই সমস্ত কিছু। পেঁয়াজটা একটু সিদ্ধ করে দিই। এটা তো আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা খুব ভালো করেই জানেন যে আমি সমস্ত তরকারিতে পেঁয়াজটা একটু সিদ্ধ করে দিই, এতে আমার জানি মনে হয় গ্রেভিটা অনেক ভালো হয়। আমরা ঘুগনি দিয়ে না হয় রুটি খেয়ে নেবো,
কিন্তু ঘুগনি দিয়ে তো আর ভাত খেতে ভালো লাগবে না। আর অমিত এখন তেল ঝাল নুন বেশি একদম খাচ্ছেই না। ওর জন্য পাতলা করে এই যে স্বাদের লাউ আমি বানাচ্ছি। আমার স্বাদের মনের প্রাণের মানুষটির জন্য স্বাদের লাউ রান্না করছি। রান্না বান্না কমপ্লিট, চলে এসেছি পুজোতে ঘরে। পুজো এখন সুন্দর করে সাজুগুজু করে নিয়েছে। আর এই যে কি সুন্দর বেলুন দিয়ে সাজিয়েছে চারদিকটা। এই ঘরটা হলো আমার ঠাকুমা শাশুড়ির ঘর। আর এই ঘরটাতে এখন কেউই থাকে না, এই মাঝে মাঝে এইসব কাজেই ব্যবহার করা হয়। আর এখন পুজোর কেকটাকে খুব সাবধানে নিয়ে বসিয়ে দিচ্ছি। এটা পুজোর 5 বছরের জন্মদিন। আর এই যে কেকের ওপর খুব সুন্দর করে ওর নামটা লেখা আছে। ওর নাম হলো অঙ্গিরা। আমরা বাড়িতে সবাই ভালোবেসে ওকে পুজো বলেই ডাকি। আর এই যে ক্যান্ডেলটাও বসিয়ে দিলাম কেকের সামনে। এরপর আরও সুন্দর করে একটু ছবি টবি তুলে নেব। ওর বাবা এখনো আসেনি, ওর বাবা এলে তারপরে কেক কাটা হবে। ততক্ষণে আমাদের কিছু ছবি পর্ব চলুন করে নেওয়া যায়। দিকে কাটুন যেদিকে খুশি আগে ফু দে তারপর তো কাটবি। বুঝে 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 হ্যাপি বার্থডে টু ইউ। অঙ্গিরার সব থেকে ভালো বন্ধু হলো ওর ছোট কাকা। আর তাইও আজকে ওর ছোট কাকার সাথেই কেকটা কেটেছে। আর এখন সবাইকে গিয়ে কেক খাইয়ে দিচ্ছে। ভারী সুন্দর কাটলো আজকের সন্ধ্যাটা, খুব ভালো লাগলো। আপনারা প্রত্যেকে আশীর্বাদ করবেন ও যেন অনেক বড় হয়, মানুষের মতন মানুষ হয়। এখন চলে এসেছি রাতে রান্না বান্না। রাতে বানিয়ে নেব এরমভাবে 3 কোণা করে পরোটা। আর এটা আমি কড়াইয়ে বানিয়ে নিচ্ছি, মায়ের থেকে শিখেছি। আপনারা তো দেখেইছেন আমার মা কড়াইয়ে এবং পরোটা বানায়, এতে ভারী ভালো হয়। প্রথম পরোটাটা একটু বেশি লাল হয়ে গেছে, তবে খেতে ভারী ভালো লাগছিল, একটু ক্রিস্পি হয়ে গেছিলো। আর আমি এই আটাটাতে কোনো রকম কোনো ময়ান দিয়ে মাখিনি, একদম গরম গরম করে খেয়ে নিই, সেই কারণে কোনো অসুবিধা হয় না খেতে। হালকা তেলে ভীষণ ভালো লাগে খেতে। তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। আজকের মতন আসি, টাটা।